জি আপু, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, আমি আসলে ওই সময় বের হয়ে গেছিলাম, কথা বলতে পারি নাই। এই জন্য আবার অ্যাড হয়েছে আর কি, এতক্ষণ অ্যাড হতে পারি নাই। হ্যাঁ, ওটা ভাই 40 মিনিট পর শেষ এটা হলো হয়ে আমাদের। অটোমেটিক বন্ধ হয়ে যায় ভিডিওটা। জি জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? কেমন আছেন? সালাম দাও। Assalamualaikum. ওয়ালাইকুম তাকাও। আসসালাম। ভেরি গুড, Assalamualaikum. ভেরি গুড বয়, Very good. ভেরি গুড বয়। আপনার বাচ্চা তো অনেক লক্ষ্মী, সালাম ভেরি গুড। দিতে পারে অনেক। Bola. হ্যাঁ, বলো। জি, একটা সালাম দাও। Assalamualaikum. ওয়ালাইকুম Alaikum. আসসালাম। আসসালামু আলাইকুম। অনেক কিছু শেখাচ্ছেন, বোঝা যাচ্ছে বাচ্চাকে। একটা বাচ্চা কবিতা শোনো, একটু একটু তার সম্পর্কে একটু ধারণা নেন। একটা কবিতা শোনাও। বলো, আসসালামু আলাইকুম। Assalamualaikum. বলো, আমি একটি। Di Kubita Baba. হ্যাঁ, বলো। Rabu আলামিন। Alamin. Cek Fujurama. Rab Pualo Fojolo. Dace Moaji. ঘুমেছে নামাজ ভালো গায় কলদি চুকরি কাপড় পরে মসজিদেতে যাই আলাপ তিনি স্বভাবতা ভয় কেউ নাই দিনের পর রাত এসে ভাই রাতে পয় দি সব কিছুই বালি তিলি লাভ আলামি তা ইবাদত কব মুয়া সোয়া যশা তাই চলা চলা সামারা দালাবাদ মাশাআল্লাহ, সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমাকে তো আমার একটা গিফট দিতে মনে চাচ্ছে। আমার ইচ্ছা করতেছে ওকে একটা গিফট দিতে। মাশাআল্লাহ, অনেক কিছু আচ্ছা। বাচ্চাকে সময় দিচ্ছেন আপনারা। বাচ্চার রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে বাচ্চাকে আপনারা কিভাবে মেনটেন করতেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপ- ওর মাকে মাকে পুরস্কার দেওয়া দরকার। হ্যাঁ আমি আপনাকে পুরস্কার দেওয়া দরকার, ভালো আছেন? ইনশাল্লাহ। না বাচ্চা জি। আসলে আপু, বিপ্লব একটু তোমার বলি, নাম সেটা কি, হলো পরিচয়? যে আমার। জি জি, যাবো তো। আমার নাম। নাম বলো, তোমার নাম কি বলছো? আমার নাম বলো আমার নাম। মুস্তাকিম বলো আমার নাম। নাম মুস্তা জোরে বলো, তাকাও। মুসলিমা না না, তোমার নাম। বলো বলো। মুস্তাকিম আহমেদ সিফাত হ্যাঁ। মাশাল্লাহ। এর নাম হলো মুস্তাকিম আহমেদ সিফাত। আচ্ছা, আর সিফাতটা ওর নাম? বয়স হলো। হ্যাঁ হ্যাঁ, সিফাত ওর নাম। আমার নাম মনিরুজ্জামান মনির। ওর নাম সিফাত। ওর বয়স হলো 11+, না না, 11+। আচ্ছা আচ্ছা। 11.5, 11 বছর। তা আমাদের এটা সমস্যা ছিল। 2 বছর বয়স থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমার এই এডিএইচডি প্রবলেম। তখন আমি বিভিন্ন জায়গায় এই যে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন হসপিটাল দৌড়াদৌড়ি করছি। মোটামুটি বাংলাদেশের সব হসপিটাল এবং ডাক্তার মোটামুটি একটা পরিচয় হয়ে গেছে আর কি, সবার সাথে যাওয়া আসার কারণে। যাক। ধরেন, হুম, সিআরপি তে গেছি। তারপরে ইপনা ইপনা আছে আপনার ওই পিজি হসপিটালে। জি জি। তারপরে সেন্ট্রাল হসপিটাল। আর মোটামুটি সব জায়গায় গেছি। তো একটা ধারণা হয়ে গেছে আর কি এই রোগ এবং এই চিকিৎসা সম্পর্কে। আমরা 11 বছর, আমরা 2 বছর বয়স থেকে অনেক দৌড়াদৌড়ি করছি। 2 বছর বয়স থেকে প্রায় কত 10 10 11 বছর বয়স পর্যন্ত আমরা ওকে নিয়ে আমরা বিভিন্ন থেরাপি সেন্টার, তারপরে ডক্টর, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন এতে গেছি, প্রতিষ্ঠানে গেছি আমরা। তো একটা ধারণা হয়েছে আর কি আমাদের এই এটা সম্পর্কে। তা আমাদের ছেলে মাশাআল্লাহ আমাদের মানে পরিবারের সাথে খুব এঙ্গেজ, মানে আমাদের বাসার সাথে খুব এঙ্গেজ। কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে যে বাচ্চাদের সাথে মিশতে একটু সমস্যা বোধ করে আর কি। যেমন আপনার মাদ্রাসায় পড়ে, আগে ছিল স্কুলে। স্কুলে বিভিন্ন পরীক্ষা টরীক্ষার কারণে ওটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। এখন মাদ্রাসায় পড়ে আর কি। জি। এই হলো আমাদের আর আমরা কোনো ঔষধ দিচ্ছি না। এটা কথা বলে রাখি, আমরা এখন কোনো ঔষধ খাওয়াচ্ছি না। আমরা অন্য একটা ইয়াতে আছি আর কি। আমরা মালয়েশিয়ান একটা লায়ন্সম্যান মাশরুম বলে একটা ফুড সাপ্লিমেন্ট আছে। ওইটা জি। ব্যবহার করার পরে আমি ওষুধ ছেড়ে দিছি। মানে আমার আগে ওষুধ ছিল, এই যে অনেকে অনেক ওষুধের কথা বলে, শুধু ডাক্তাররা শুধু ওষুধ দিত ঘুমের ওষুধ। তাকে যেখানে নিয়ে দিতাম আমরা দেখতাম যে এটা শুধু ঘুমের ওষুধ, চঞ্চলতার জন্য শুধু ঘুমের ওষুধ। আর খাবার দাবারে অনেক ইয়া ছিল, ওই রেস্ট্রিকশন ছিল। রুটি খাইতে পারতো না, বাজারে কোনো বাজার খাইতে পারতো না। এখনো বাজারে কিছু হয় না, বিস্কিট টিস্কিট, মানে খাবার দাবার অনেক ইয়া ছিল। তা এখন আর কি মাশাল্লাহ, মানে হেলথি যে এটা মানে শারীরিক যে ধরেন পায়খানা কষা হয়ে যাওয়া বা খাবারের দেওয়া অরুচি, এই জিনিসগুলো থেকে আমরা মুক্ত। আর আমরা শুধু ওই যে আপনি যে এখন যে কাজটা করতেছেন, এটাই আমাদের প্রয়োজন, যে ওই আমাদের অ্যাক্টিভিটিস গুলা। জি। আমার প্রয়োজন হলো মেইন এখন অ্যাক্টিভিটিস। আমি ঔষধকে এখন আর প্রায়োরিটি দেই না। ঔষধ 1 বছর যাবত খাওয়া বন্ধ করে দিছি। ওষুধ ছাড়াই মাসাল্লাহ আমরা ভালো আছি। এবং আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া মাসাল্লাহ
সবকিছু ঠিক আছে, সমস্যা নাই। তা আমরা অন্য একটা ফোর্সাবিলিন খাওয়াচ্ছি, এই প্লান্সম্যান মাশরুম প্লাস জিএল ট্যাবলেটটা আছে, ওটা খাওয়াই। ওটা খাওয়াইলে আল্লাহর মধ্যে সব দিক দিয়ে ঠিক থাকে। এই হলো আচ্ছা, আমাদের বাচ্চা সম্পর্কে একটু ধারণা দিলাম আর কি আপনাদের। আমি তো আপনাদেরকে তো পুরস্কার দেওয়া দরকার ভাইয়া। আমি কেন বলতেছি যে এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি, মানে আমার কথার মাধ্যমে, আমার পেজের জি মাধ্যমে আমি ছড়াতে চাচ্ছি বাবা মায়ের মধ্যে, সেই জিনিসটা আপনারা করে দেখাচ্ছেন অলরেডি। তাহলে আপনাদেরকে জি দেখে জি। আমার ভালো লাগতেছে, কারণ আমি তাহলে ঠিক, আমি আমার জায়গায় আমি ভুল করতেছি না, কি বলেন আপনারা? না না, অবশ্যই হ্যাঁ, অবশ্যই আপনি এ ঠিক জায়গায় আছেন। আমরা তো এই লাইনে ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, আমাদের খুশি বন্ধু আমি। বান্ধব আত্মীয় স্বজন অনেক থেরাপি সেন্টার আছে। আমিও ঘুরছি, অনেক ডাক্তারের কাছেও গেছি। তো জি। বললাম না যে ওষুধগুলো দিই আমরা 2 বছর বয়স থেকে 10 বছর, মোটামুটি 8 বছর আমরা বিভিন্ন ওষুধের উপর নির্ভর ছিলাম। হ্যাঁ, আর থেরাপি তো চলতোই পাশাপাশি, সিআরপি তে, জি। তারপরে মহাখালী, বিভিন্ন সেন্টারে গেছি, সাভারে গেছি। তো না, আসলে আমাদের ভাইয়া থেরাপিটা তো, আমাদের বক্তব্যটা এটাই, বাবা মা যখন নিজে শিক্ষিত হবে, এখন জি শিক্ষিত বাবা মারাও কিন্তু এই জায়গাগুলো না জানার কারণে ওনারা এই জায়গায় জানতেছেন না। তো ওনারা এই জায়গায় শিক্ষিত হতে হবে। আপনি হয়তো ইঞ্জিনিয়ার হতে পারেন, অনেক ডক্টররা কিন্তু আমাকে ফোন করে, কেউ একজন ডাক্তার আমার কোর্সটা নিয়েছে, যারা অনেক ডক্টররা হয়তো দেখা যাচ্ছে ওনারা অটিজম নিয়ে হয়তো অত গুরুত্ব দিচ্ছেন না, ওনারা অন্য লাইনে পড়াশোনা করতেছেন, ওই ডক্টররা আছেন না বিভিন্ন মানে জি স্পেশালিস্ট আছেন। তো এরকম হয়তো অটিজম নিয়ে ওনার বাচ্চা অটিজম ধরা পড়ছে, এরকম ডক্টররা কিন্তু আমাকে ফোন করছে অলরেডি। তো এখন এই জি জি কথাটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যে অনেক, মানে শিক্ষিত আমরা আছি অবশ্যই, কিন্তু এই জায়গাটা শিক্ষিত হতে হবে, কারণ এই বাচ্চাগুলো তো আসলে আপনি আগে থেকে পান নাই। আপনি না। আপনার জীবনে তো আপনি এই বাচ্চা পালেন নাই। আপনার 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 বিয়ের পর আপনি এই বাচ্চা পাইছেন, আল্লাহ আপনাকে এই বাচ্চাটা দিয়েছেন। এটা একটা জি বাবা মার জন্য নতুন এক্সপিরিয়েন্স, এরকম একটা বাচ্চা। জি তাহলে এই এক্সপিরিয়েন্স, এখন আমি যে এক্সপিরিয়েন্স তা না, কিন্তু অনেক আমি তো আমার এটার উপর আমার গবেষণা, হ্যাঁ, এমফিল করেছি, এখন পিএইচডি প্রসেসিং ইনশাল্লাহ। এখন আমি অনেক মায়েদের সাথে আমার কথা হয়েছে, মায়েদের যে নীরব কান্না, চাপা কান্না দেখলাম তো। তা এখন যেটা যেটা সলিউশন, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেশের বাইরে বিভিন্ন যারা অটিজম নিয়ে কথা বলেন, তারাও কিন্তু বলেন যে প্যারেন্টিং, প্যারেন্টস কে শিখতে হবে, প্যারেন্টস, কারণ ওর মেকানিজমটা আগে বুঝতে হবে। ও কি আসলে, ও কি ওষুধ খেয়ে খেয়ে শুধু ঘুমাবে, এটাই হলে কি একটা বাচ্চা ঠিক হয়ে যাবে, নাকি ওকে আপনি কাজ করাবেন? কাজ, কাজ করাইতে হবে। মানে ডেইলি কাজ। কাজ। এই যে একটা মানুষ কি করে, আমরা সারাদিন কি করি, একটা বাচ্চা, সুস্থ বাচ্চাকে যদি আমি কাজ শিখাই, মানে কাজ মানে কি, তুমি বাসার এই কাজটা করবা, ওই কাজটা করবা, তোমার জীবনের ব্রাশিংটা শিখো, বাথরুমটা করো। একটা নর্মাল বাচ্চা তো তাড়াতাড়ি ক্যাচ করে, ও কাজ করতেছে না, তাহলে আমি যদি ওকে ঘুম পাড়ায় রাখি তাহলে ও কিভাবে শিখবে? মানে তার নার্ভটা দুর্বল হয়ে যায়। তখন আমি ওষুধ দিব, যেখানে তার বায়োলজিক্যাল সমস্যা আছে, তার খিঁচুনি থাকতে পারে, ওটা সম্পূর্ণ ডক্টরদের চ্যাপ্টার, ওখানে আমরা কথাই বলি না, ওইটা ডাক্তার বলবে। সে খিঁচুনির ওষুধ কতদিন খাবে না খাবে, আমাদেরকে যখনই বলে যে বাচ্চার খিঁচুনি আছে, আমরা তখন বলি যে ডাক্তারের সাথে, ডাক্তার কি বলছে ওভাবে কাজ করেন। হ্যাঁ, তার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, তার গ্যাসের প্রবলেম থাকতে পারে, অনেক বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে, ওইটা ডক্টররা ভালো বুঝবেন, ওটা আমরা বুঝবো না। কিন্তু তার ডেইলি লিভিং এর কাজের জন্য এখানে ওষুধের কিছু না, ডেইলি লিভিংটা হচ্ছে একটা ট্রেনিং, তাকে শেখাতে হবে। তো এখন সে যেহেতু তার যেহেতু নিউরোলজিক্যাল প্রবলেম, সে যেহেতু অনেক কিছু নর্মাল বাচ্চাদের মতো ক্যাচ করতে পারতেছে না, তখন তাকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে বুঝাবো। ওটাই হচ্ছে আসলে থেরাপি। থেরাপি, জি থেরাপিস্টরা যা দিচ্ছে, আপনিও তো অনেক ঘুরছেন, আপনি জানেন। তো ওই থেরাপিস্টরা জি যা করতেছে, ওই জিনিসটা যদি আপনি নিজে শিখে বাসায় করেন, তাহলে সারাদিন যেহেতু বাচ্চারা আপনার সাথে থাকে, তাহলে বাচ্চা তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। আমরা ওই কথাটাই বলতেছি, থেরাপিস্ট থেকে আপনারা শিখেন, ওনারা স্পেশালিস্ট, ওনাদের থেকে আপনারা শিখেন, শিখে বাসায় করেন। এখন অনেকেই থেরাপিস্ট নির্ভর হয়ে থাকে, স্কুলে কি করায় উনি জানে না। ওই দিন এক বাবার সাথে কথা জি হলো আমার, বাসায় স্কুলে কি করায় ওনারা কিছুই জানে না। তো আমি বললাম যে আচ্ছা। বাচ্চা বাচ্চা তো ইমপ্রুভ করতেছে না, বাবা আমাকে বলতেছে। জি দিন ধরে ওনার বাচ্চা এরকম আপনার বাচ্চার মতো 11 12 এই টাইপের বয়স, 13 বছর সম্ভবত। জি তা আমি বললাম জি যে আপনার বাচ্চাকে বাসায় যে কিছু করাতে হবে এগুলো বলে দেয় নাই, বাসায় কি করাবেন সেই স্কুলের পরে বলছে না, এরকম তো কিছু বলে নাই। তার স্পিচ প্রবলেম, তো স্পিচের জন্য স্কুলে থেরাপি দিচ্ছে, ঠিক আছে, এগুলো ওনাদের কাজ, ওনারা দিচ্ছে, শেষ। ঘরে আসার পর স্পিচের জন্য তাকে আপনারা কাজ করাচ্ছেন না, যখন কিছু একটা গ্লাস দিচ্ছেন, তখন তাকে বলে দিচ্ছেন গ্লাস, বা এটা কি রঙের জিনিস, এই কলমটা কি রঙের, এগুলো তো আপনার মানে এগুলো বাসায় তো প্র্যাকটিস করতে হবে, বলে আমাদেরকে তো কিছু বলে দেয় নাই।
তা আমি বললাম যে আপনার বাচ্চাকে আপনি কি করাবেন, এটা স্কুল থেকে আপনার টিচারদের সাথে আলাপ করবেন না? বলে যে না, এরকম তো কোনো কথা আমাদেরকেও বলে দেয় নাই, বাসায় কি করাতে হবে আমরাও কখনো বলি নাই। তখন উনি আমাকে এক পর্যায়ে বললেন যে আসলে তা এখন তো মনে হচ্ছে আমাদেরই থেরাপি লাগবে, বাবা বলতেছে। আমি বলছি,